ফর্মে ফিরেছেন ড্যাশিং ওপেনার সৌম্য সরকার। গ্লোবাল টি-20তে তার দল না পারলেও 2 ম্যাচে ব্যাট হাতে প্রমাণ রেখেছেন বাঁহাতি এই ব্যাটার। বিশেষ করে গত ম্যাচে খেলেন দানবীয় এক ইনিংস। তার এমন পারফরম্যান্সে অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভালো কিছুর বার্তা দিচ্ছে টাইগার ক্রিকেটে। বিশ্ব মঞ্চে তিনি হতে পারেন টাইগার দলের মূল ট্রাম্প কার্ড। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত যে প্রতিভাগুলো আবিষ্কার হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় নামটা হলো সৌম্য সরকার। ক্যারিয়ারের শুরুতে বেশ দাপটের সাথে আবির্ভাব ঘটে তার। অল্প দিনে দেশের ক্রিকেট প্রেমীদের মন জয় করে নেন তিনি। চারদিকেই শোনা যায় তার নাম। 2015 বিশ্বকাপের পর পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরপর 2 সিরিজে তার পারফরম্যান্স এখনও চোখে ভাসে ভক্তদের। বিশেষ করে ইনিংসের শুরুতে নেমে দারুণ ব্যাট করতে পারতেন তিনি। তার এক একটা বাউন্ডারি ঠিক প্রেমিকার চোখের চেয়েও ছিল নিখুঁত। কিন্তু মাঝে কি যেন হলো, অন্য সবার মতো তিনিও হারিয়ে যেতে শুরু করলেন অকালে। 2015 সালে মাত্র 15টি একদিনের ম্যাচ খেলে করেছিলেন 672 রান, গড় ছিল প্রায় 52, স্ট্রাইক রেট ছিল 100-র উপরে। ঠিক পরের বছর তার অ্যাভারেজ নেমে আসে মাত্র 8 রানে। 2019 সালে 17 ম্যাচে খেললেও সেই সংখ্যাটা এসে দাঁড়ায় মাত্র 30-এর কোঠায়। 2017 সালে মাত্র 7 টি-20তে প্রায় 34 করে করেন 235 রান, স্ট্রাইক রেট ছিল 150-র উপরে। সেই সৌম্য সরকারই একটা সময় অধারাবাহিকতার বলি হয়ে ধীরে ধীরে হারতে বসেছিলেন। কিন্তু এবার আবারও ফিরলেন নিজের চেনা ছন্দে। গেল আফগানিস্তানের বিপক্ষে সিরিজে অবশ্য দিয়েছিলেন সেই বার্তা। 3 ম্যাচের সবগুলো ইনিংসে ইতিবাচক শুরু করেন তিনি। এরপর চলমান গ্লোবাল সুপার লিগে তার দলের হয়ে খেলছেন ধারাবাহিক ইনিংস। প্রথম ম্যাচে 3টি 4 ও 1টি ছক্কার সাহায্যে করেন 20 বলে 27 রান। এরপর দ্বিতীয় ম্যাচে করেন অর্ধশতক। অজি ক্লাব ভিক্টোরিয়ার বিপক্ষে খেলেন 51 রানিংস নান্দনিক এক ইনিংস, যেখানে তার করা শটগুলো ছিল সবচেয়ে বেশি নজর কাড়া। 4টি 4-এর বিপরীতে ছক্কা মারেন 2টি বিশাল। যদিও সৌম্যের সেই ইনিংসের পরেও পরাজয় বরণ করতে হয় তার দল রংপুর রাইডার্সকে, কিন্তু ব্যক্তিগত অর্জনের দিক থেকে তার সাফল্য ছিল ইতিবাচক বার্তা দিচ্ছে। সামনে বিপিএল, এরপরই পাকিস্তানের মাটিতে বসার কথা আছে বিশ্বকাপের পর সবচেয়ে মর্যাদার লড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি। 2017 সালে যেই টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট ছিল টাইগাররা, এবারও তেমন কিছুরই স্বপ্ন দেখছে সবাই। সব ঠিক থাকলে গুঞ্জন আছে ফিরতে পারেন সাবেক কাপ্তান তামিম ইকবাল। এদিকে সৌম্যর এমন ফর্মে ফেরাটাও দারুণ সুখবর হতে পারে দেশের ক্রিকেট প্রেমীদের জন্য। কারণ একটা সময় দেখা যেত লাল সবুজের জার্সি গায়ে এই দুজনেই ইনিংস শুরু করতেন প্রতিপক্ষের বিপক্ষে। তাই নিজেদের সর্বোচ্চটা যদি আবারও দিতে পারেন সৌম্য, তাহলে পাকিস্তানের মাটিতে ভালো কিছুরই আশা করা যায়। যদিও আপাতত তাকে হতে হবে ধারাবাহিক। আগামী বিপিএলেও রংপুরের জার্সি গায়ে পারফরম্যান্স করতে হবে, তাহলেই টিকিট পেয়ে যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফি এবারের আসরের।